আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে আমাদের সবাই আমরা জানি যে হার্ট অ্যাটাক এটা ওয়ার্ল্ডে 1 নম্বর লিডিং কজ অফ ডেথ। তো প্রতি বছর হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি মানুষ পৃথিবী থেকে বিদায় নেন। তো হার্ট অ্যাটাক আসলে কী এবং এই সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। তবে আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যে পরীক্ষাটা করার মাধ্যমে আমরা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু আছে সেই সম্পর্কে আমরা জানতে পারব। করোনারি আর্টারি আমাদের হার্টকে রক্ত সঞ্চালনে সাহায্য করে, বা রক্ত সঞ্চালন করোনারি আর্টারির মাধ্যমে আমাদের হার্ট পেয়ে থাকে। তো করোনারি আর্টারি এখন যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা প্লাগ জমে, তাহলে আমাদের ব্লাড সাপ্লাই হার্ট পাবে না এবং হার্টের মাসেলগুলো ডেথ হয়ে যায়, এবং এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবং এই প্রসেসটা যখন শুরু হয় তখন হার্টে যখন আস্তে আস্তে করে ন্যারো হতে থাকে করোনারি আর্টারিগুলো, এবং যখন ব্লাড সাপ্লাই কম পেতে থাকে তখন হার্টের মাসেলগুলো পেইন শুরু করে, পেইন রিসেপ্টরগুলো স্টিমুলেট হয় এবং পেইন হয়। তো যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যানজাইনা। তো এটার বিভিন্ন ধরনের টাইপ আছে, স্ট্যাবল, আনস্ট্যাবল, বিভিন্ন টাইপের আছে। তো আমি জটিল করতে চাচ্ছি না, আমি জাস্ট যে মেসেজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের হার্টের ডিজিজ যেহেতু বলেছি যে ওয়ার্ল্ডের লিডিং কজ অফ ডেথ, এবং প্রতি বছর হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। যদি আমি স্ট্যাটিস্টিক্যালি কিছু কথা বলি সেটা হচ্ছে যেটা ইউনাইটেড স্টেটসের উপরে যে স্টাডিটা করা হয়েছে সিডিসি রিপোর্ট থেকে নেওয়া, সেটা হচ্ছে প্রতি 34 সেকেন্ডে একজন মানুষ ইউনাইটেড স্টেটসে মারা যাচ্ছেন কার্ডিওভাস্কুলার ডিজিজে। ঠিক আছে, এখন প্রতি বছর প্রায় 8,50,000 মানুষ ইউনাইটেড স্টেটসে হার্ট অ্যাটাকে মারা যায়। তো এখন এবং এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 5টা হার্ট অ্যাটাকের মধ্যে একটা হার্ট অ্যাটাক সাইলেন্ট। হ্যাঁ, তো এখানে অর্থাৎ মানুষরা বুঝতেই পারে না যে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, বা ফার্স্ট অ্যাটাক ফার্স্ট ডেথ এরকম একটা সিচুয়েশন হয়। তো এই জন্যে মানে হার্ট অ্যাটাকের যেহেতু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, এবং এই জন্য এই বিষয় সম্পর্কে একটু সচেতন থাকা অতীব জরুরি বিষয়। এবং এখানে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের সিমটম, আমরা কিছু এটিপিক্যাল সিমটম আমাদের খেয়াল রাখতে হবে। যেমন টিপিক্যাল বা আদর্শিক যে সিমটম হার্ট অ্যাটাকের সেটা আমরা অনেকেই জানি বা বিভিন্ন সভা সেমিনারে আমরা শুনেছি, সেটা হচ্ছে বুকের মধ্যে চাপ ধরা ব্যথা, চেপে যাচ্ছে, বা বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে, বা মনে হচ্ছে যে ভারী কোনো কিছু চেপে রাখছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, এবং বিভিন্ন জায়গায় ব্যথাটা রেডিয়েট করে, উপরের দিকে যায়, বাম হাতের দিকে আসে, ডান হাতের দিকে আসে, ইভেন এপিগ্যাস্ট্রিক বা পেটের দিকে যায় এবং পিঠের দিকে যায়। তো এরকমভাবে ব্যথাগুলো ছড়িয়ে যায়। তো চাপ ধরা ব্যথা, সাথে বমি হওয়া, ঘাম হওয়া, এই ধরনের সিমটমগুলো আসে। কিন্তু অন্যান্য কিছু এটিপিক্যাল সিমটমও আছে যেগুলো হার্ট অ্যাটাকের সিমটম, সেগুলো মানে খেয়াল রাখা দরকার। যেমন হচ্ছে অনেক সময় হার্ট অ্যাটাকের মানে মাইল্ড হার্ট অ্যাটাকে বা সাইলেন্ট হার্ট অ্যাটাকের সিমটমের মধ্যে আসে যে বুক জ্বালা পোড়া করতেছে, এই ধরনের সিমটম নিয়েও আসে। ইনডাইজেশন, তারপরে মাথায় ঝিমঝিম করতেছে, ঠিক আছে, একটু ঘাম হচ্ছে, তারপর হচ্ছে একটু দম বন্ধ বন্ধ ভাব মনে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের সিমটমগুলোকে ইগনোর করা যাবে না। যদি এরকম সিমটম আসে আমাদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর প্রথমেই বলেছি যে হার্ট অ্যাটাক যেটা হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই উইদাউট ওয়ার্নিং, কোনো আগাম বার্তা ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যায়। তো এবং বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ইভেন মিডল এজ বয়সটা বেশি ঝুঁকিপূর্ণ। তো এখন আমাদের লাইফস্টাইল বা খাবার দাবার চেঞ্জ হওয়ার কারণে এবং বিভিন্ন প্রসেস ফুড বা বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়ার কারণে আমাদের এই আগে যে হার্ট অ্যাটাকটা বেশি বয়সে হতো এটা আরও বয়স কমে আসছে, এই ঝুঁকিগুলো বেশি তৈরি হচ্ছে। তো এই ঝুঁকিগুলো থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে কিছু বিষয় গুরুত্বপূর্ণ এবং কিছু পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু আছে। তো এখন কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে আমাদের প্রায় 50% ক্ষেত্রে হার্ট অ্যাটাকে মোর দ্যান 50% কেস কোনো ওয়ার্নিং পাওয়া যায় না। তো ওয়ার্নিং না পেলে আমরা আসলে কীভাবে বুঝবো? বা কারণ মানুষ ওয়ার্নিং পেলে তো মানুষ সচেতন হয়। হ্যাঁ, হয়তো আমার বুকে ব্যথা হচ্ছে বা সিঁড়িতে উঠতেছি, বুকে চাপ চাপ লাগতেছে, বা আমি বুকে ব্যথা হচ্ছে, দেন আমি চিকিৎসকের কাছে যাই, তারপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলেন যে আপনার ঝুঁকি আছে। তো কিন্তু যদি আমার ব্যথা না হয়, কোনো সমস্যা না হয়, হ্যাঁ, তো তাহলে আমাকে এমন কোনো পরীক্ষা নিরীক্ষা কি আছে যেটার মাধ্যমে মানে আমরা আগে থেকেই সচেতন হতে পারি বা আমরা বুঝতে পারি যে আমাদের ঝুঁকিতে আমরা আছি বা যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ আসতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা করা।
তো এখন একটি গুরুত্বপূর্ণ যে টেস্টটা আমরা অনেক সময় করা হয় না, ঠিক আছে? তো আমরা যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করি বা যারা কার্ডিওলজিস্ট আছেন, ফাংশনাল মেডিসিন কার্ডিওলজিস্ট আছেন সারা ওয়ার্ল্ড ওয়াইড, তারা এই টেস্টটাকে খুব বেশি গুরুত্ব দেন। তো এই টেস্টটা হচ্ছে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং, অর্থাৎ আপনার হার্টের যে ব্লাড ভেসেল আছে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারির মধ্যে কতটুকু ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে, হ্যাঁ, সেটা মেজার করা। তো এখন আমরা তার আগে একটু প্যাথোফিজিওলজি আগে একটু বুঝি, যে এটা না বুঝলে আসলে বোঝা যাবে না। তো আমরা দেখি যে এখানে আমি একটা ছবি দেখাতে যাচ্ছি। এই হলুদ রঙের বা কমলা রঙের যে বিষয়টা, এটা হচ্ছে প্লাগ, ঠিক আছে? যদি কোনো কারণে ইনফ্লামেশন চলমান থাকে তাহলে এই প্লাগগুলো জমতে থাকে, এবং আমাদের যখন ইনফ্লামেশন হলে প্রদাহ হয়, এবং প্রদাহটাকে মিনিমাইজ করার জন্য কোলেস্টেরলগুলো এখানে হেল্প করতে আসে এবং এসে সেখানে জমা হতে থাকে, ঠিক আছে? তো কোলেস্টেরল জমা হয়, তারপরে অন্যান্য ব্লাডের যে অন্যান্য ডেব্রিজগুলো আছে ব্লাড ভেসেলে, প্লাটিলেট, আরবিসি, অন্যান্য ফিব্রিন, এগুলো এসে ক্লট তৈরি করে। এবং এই আমাদের 3টা লেয়ারে থাকে মানে ব্লাড ভেসেল। তো 3টা লেয়ারের ভিতরের দিকে যেমন জমে, এবং 2টা লেয়ারের মাঝখানেও জমে, এবং বাইরের দিকেও জমতে থাকে। তো এখন 70% পর্যন্ত ব্লক না হওয়া পর্যন্ত, মানে চ্যানেলটা ব্লক না হওয়া পর্যন্ত আমরা ব্লাড সাপ্লাই স্বাভাবিক থাকে, যে কারণে ব্যথা আমরা অনুভব করি না। কিন্তু অলরেডি প্যাথোলজি ইজ গোয়িং অন, মানে ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে যে এটা প্লাগটা ইনফ্লামেশন আছে, এবং আমাদের প্লাগটা হিল করার জন্য কোলেস্টেরল আছে, কোলেস্টেরলের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আসতেছে, এবং এটা হিল করার একটা পর্যায়ে এই সেকেন্ডারি হিলিং প্রসেসে ক্যালসিয়াম এখানে জমা হচ্ছে। তো ক্যালসিয়ামটা অনেকটা সিমেন্টের মতো। তো সিমেন্ট যেমন জমে গেলে শক্ত হয়ে যায়, তো ক্যালসিয়াম যখন এখানে জমতে থাকে এই কোলেস্টেরল বা এই হিলিং প্রসেসে জমতে থাকে, তখন এটা ভিতর থেকে বাইরের দিকে আউটারি ওয়ালগুলো শক্ত হয়ে যায়, হ্যাঁ, সিমেন্টের লাইক শক্ত হয়ে যায়। তো এটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন 70% ক্রস করে তখন আমরা ব্লাড সাপ্লাই সমস্যা হয়, তখন আমাদের ব্যথা ফিল করি। তার আগ পর্যন্ত কিন্তু ব্যথা ফিল করি না। তো হয়তো অনেকে 30%, 40%, 50%, হ্যাঁ, 60% পর্যন্ত ব্লক হয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা ফিল করতেছি না। এটা খুব ডেঞ্জারাস জিনিস। কিন্তু সমস্যা যেটা হয়, যদি কোনো কারণে আমাদের করোনারি আর্টারি এই ক্যালসিয়াম জমতে এবং ইনফ্লামেশন যদি বডিতে চলমান থাকে, তাহলে কি হবে? তাহলে যদি কোনো কারণে আমাদের এই প্লাগটা রাপচার হয়ে যায়, হ্যাঁ, যদি প্লাগটা রাপচার হয়ে যায়, তাহলে যে জিনিসটা হবে যে যদি প্লাগটা রাপচার হয়ে যায়, এখানে মনে করেন রাপচার হয়ে গেল, ঠিক আছে? রাপচার হয়ে গেলে আমাদের এই জায়গাটায় ব্লাড ভেসেল হঠাৎ করে সাডেনলি রাপচার হয়ে গেলে, সেখানে ব্লাড যেহেতু চলমান আছে, তো এখানে এসে আরবিসিগুলো, প্লাটিলেটগুলো, হ্যাঁ, বা অন্যান্য ডেব্রিজগুলো এসে সাডেনলি মানে এই 30%, যেটা 30% বাকি ছিল, সেটা ব্লক হয়ে যায়, ম্যাসিভ কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয় এবং সাডেন ডেথ হয়ে যায়। তো এটা খুবই ডেঞ্জারাস। তো এখন এটার ক্র্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যত ক্যালসিয়াম জমতে থাকে তত এটা শক্ত হয়ে যায়, এবং শক্ত হয়ে গেলে জায়গাটা ফেটে বা ক্র্যাক হওয়ার ঝুঁকি থাকে। তো ক্র্যাক যখনই হবে, তখনই কিন্তু অন্যান্য যে গতিময় যে ব্লাড ভেসেলের যে ব্লাডের কণিকাগুলো, সেখানে বাধাগ্রস্ত হয়ে অল্প সময়ের মধ্যে এখানে জমে একটা ক্লট তৈরি করে কিন্তু পরবর্তী অংশে ব্লাড সাপ্লাই বন্ধ করে দিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক করবে। তো এই জন্যে ক্যালসিয়াম স্কোরটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্যালসিয়াম স্কোর মাপার মাধ্যমে আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আমরা বুঝতে পারি। তো এখন ক্যালসিয়াম স্কোরটা আসলে কি, এই জিনিসটা কীভাবে মাপে, তো বা কীভাবে পরিমাপ করা হয়? তো এটা একটা সিটি স্ক্যান। তো এই সিটি স্ক্যান আসলে করোনারি আর্টারি সিটি স্ক্যান, এটা সিম্পল একটা টেস্ট। এখানে আমরা যেটা অ্যাডভাইস করি, করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং উইদাউট কন্ট্রাস্ট, অর্থাৎ এখানে কোনো ডাই বা কন্ট্রাস্ট দেওয়ার প্রয়োজন নাই। তো এটা আপনার প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এটা একটা হার্টের একটা সিটি স্ক্যান। এটা সিটি স্ক্যান করে আমাদের এখানে ক্যালসিয়াম স্কোরটা, মানে করোনারি আর্টারিতে কতটুকু ক্যালসিয়াম জমেছে, সেটার একটা মেজারমেন্ট করা যায়। অর্থাৎ ক্যালসিয়ামটা যখনই জমবে সেটাকে হোয়াইট বা সাদা দেখা যাবে, যেটা আমি এই ছবিতে দেখাচ্ছি। এটা দেখেন যে নর্মাল হার্টে যেই সিটি স্ক্যানের চিত্র, আর ক্যালসিয়াম জমে গেলে সেটার কেমন দেখা যাবে, অর্থাৎ হোয়াইটিশ স্পট দেখা যাবে। তো এটা রিপোর্টে মেজারমেন্টটা দেখিয়ে দেবে। তো মেজারমেন্টটা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে একটা টেস্টের, এই টেস্টটাকে বলা হয় অ্যাগাস্টন ক্রাইটেরিয়া। হ্যাঁ, অ্যাগাস্টন ক্রাইটেরিয়াতে এই করোনারি ক্যালসিয়াম স্কোরিংটা মেজার করা হয়। তো এটার লেভেল হচ্ছে 0, নর্মাল পিপলে থাকবে না, ক্যালসিয়াম ডিপোজিট থাকবে না। তারপর 1 to 10 যদি হয় কারো, তাহলে হবে এটা মিনিমাল, হ্যাঁ, মিনিমাল একটা ক্যালসিয়াম ডিপোজিট হওয়া শুরু করেছে। তো এখানে
11 to 100 যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে মাইল্ড, 101 to 400 হচ্ছে মডারেট, অ্যান্ড মোর দেন 400 হচ্ছে ভেরি হাই অর হাই। তো এখন অর্থাৎ এই 400-র উপরে যদি থাকে তাহলে যে কোনো সময় মানে নেক্সট আপ টু 5 ইয়ার্সের মধ্যে যে কোনো সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, কারণ এখানে ক্যালসিয়াম জমে আছে এবং ক্যালসিয়াম শুধু ব্লকই করছে না, ইভেন সেটা ফেটে যেয়ে মানে ক্র্যাক হওয়ার ঝুঁকি থাকতেছে। ক্র্যাক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্লট জমে যাবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা আসলে এই টেস্টটার মাধ্যমে আমরা আপনার কোনো সিমটম নাই, আপনার এখন কোনো যেহেতু আপনার ধরেন যে আপনার 50% ব্লক আছে, কারণ হার্টের ব্লক বিভিন্ন সেগমেন্টে হয়, মাইনর চিকন পাইপলাইনে হয়, চিকন আর্টারিতে হতে পারে, করোনারি আর্টারিতে, মোটা করোনারি আর্টারিতে হতে পারে। তো যখন মোটা জায়গায় হয় তখন তো আপনার ব্লক অনেক বেশি পরিমাণে হতে হয় ব্লাড সাপ্লাই আটকানোর জন্য, কিন্তু চিকন যেটা ডায়ামিটার বা ব্যাস কম, সেটা যদি আপনার অল্পতেও যদি ক্যালসিয়াম জমে এটা যদি ক্র্যাক হয়ে যায় তাহলে পরবর্তী অংশগুলো কিন্তু ম্যাসিভ অ্যাটাকে চলে যায়। তো পুরো জিনিসটাকে মেজার করার জন্য আমাদের যখন আমাদের ব্লাড সাপ্লাই কমে যায়, ব্যথা হয়, তখন আপনার ইসিজিতে চেঞ্জ আসবে, বিভিন্ন মার্কারে চেঞ্জ আসবে, হ্যাঁ, কার্ডিয়াক মার্কারে চেঞ্জ আসবে, তারপরে ইকোতে চেঞ্জ আসবে। তো এই চেঞ্জগুলো আসবে, তখন ডাক্তার ডাক্তার সাহেবরা এনজিওগ্রাম করেন, হ্যাঁ, সিটি এনজিওগ্রাম করেন, তারপরে রিংয়ের অ্যাডভাইস দেন, এগুলো করেন। তো কিন্তু তার আগে আমাদের কথা হচ্ছে যে আমি আগে থেকেই সচেতন হতে চাই, আমরা আগে থেকেই বুঝতে চাই যে আমরা কতটুকু ঝুঁকিতে আছি। তো সেই জন্য এই কতটুকু ঝুঁকিতে আছি সেটা বের করার জন্য এই ক্যালসিয়াম স্কোরিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়া আরও কিছু আমরা মেটাবলিক ওয়ার্কআপ করি, বিকজ আমি বলেছি যে এখানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন আমাদের এখানে মূল শত্রু। অনেক সময় আমরা কোলেস্টেরলকে মূল শত্রু মনে করি, আসলে কোলেস্টেরল আমাদেরকে হিলিং প্রসেসে এই ইনফ্লামেশনটাকে মিটিগেট করার জন্য আসে, বাট মূল সমস্যাটা হচ্ছে ইনফ্লামেশন বা ফায়ার বা আগুন। তো ইনফ্লামেশন বডিতে চলমান আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হয়, আর আমাদের বডিতে মেটাবলিক সিনড্রোম আছে কিনা সেটা আমাদের দেখতে হয়। তো মেটাবলিক সিনড্রোমটা হচ্ছে যদি শরীরে বডিতে অনেক বেশি ইনসুলিন বেশি থাকে, আমাদের বডিতে বেজাল মেটাবলিক ইন্ডেক্স বা বিএমআই বেশি থাকে, ওয়েস্ট হিপ রেশিও বেশি থাকে, আমাদের পেট যেটা ভিসেরাল ফ্যাট ওটা যদি বেশি থাকে, আমরা লিপিড ফাস্টিং সেক্ষেত্রে কিছু টেস্ট করি, যেমন ফাস্টিং ইনসুলিন লেভেল, ফাস্টিং লিপিড প্রোফাইল, আর ইনফ্লামেটরি মার্কার হিসেবে সিআরপি, হোমোসিস্টিন লেভেল বা অন্যান্য আরও কিছু মার্কার আছে, সেগুলো করা হয়। তো এই টেস্টগুলো করার মাধ্যমে আমরা কতটুকু ঝুঁকিতে আছি সেটা আগে থেকেই বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বা আমাদের কিছু আশাব্যঞ্জক কিছু কথা বলতে হবে যে এই সমস্যাগুলো থাকলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তো এই জন্য বেরিয়ে আসার জন্য আমাদের ডেফিনেটলি আমাদের মূল জায়গাটা হবে লাইফস্টাইল চেঞ্জেস। আমাদেরকে ইনসুলিনটা কমিয়ে আনতে হবে, নিয়ার অ্যাবাউট 5-এ আনতে হবে। তো এটা হচ্ছে নর্মাল যে রেঞ্জটাকে তার লোয়ার লিমিটে আনতে হবে ইনসুলিন এবং গ্লুকোজকে। তো এই দুটো যদি আমি আনতে পারি তাহলে এর সাথে সাথে একইভাবে ফাস্টিং লিপিড প্রোফাইল নর্মালে চলে আসে, আর অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, আর সাথে কিছু খুব ভালো সাপ্লিমেন্ট যেমন ভিটামিন K2, ন্যাটোকাইনেজ, এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট আছে যেটা এই সফট টিস্যুর মধ্যে যে ক্যালসিফিকেশন হয় সেটাকে মানে এটাকে কি বলা যায় যে ডিসলজ করে ফেলে বা এটাকে রিমুভ করে ফেলে, ওই গ্লুকোজ ক্যালসিয়ামগুলোকে ডিটাচ করে এটা বোনস এবং টিতে নিয়ে যায়, মানে দাঁত এবং হাড়ে নিয়ে যায় যেখানে ক্যালসিয়ামে থাকার কথা। তো এই ভিটামিন K2 নিয়ে আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না। তো যেই মেসেজটা দিলাম সেটা হচ্ছে হার্টের অ্যাটাকের ঝুঁকি বোঝার জন্য করোনারি আর্টারিতে আমরা এই ক্যালসিয়াম স্কোরিংটা করব। এই বিষয়ে আপনার কার্ডিওলজিস্ট আপনাকে পরামর্শ দিবেন বা আপনার নিজেও এটা করতে পারেন। এটা খুব কঠিন কোনো টেস্ট না, এটা বড় ঢাকা শহরে বড় যে কোনো ল্যাবে হয়, যেখানে সিটি স্ক্যান হয় সেখানে আপনি এটা করতে পারেন। এটাকে বলা হয় করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং উইদাউট কন্ট্রাস্ট, অর্থাৎ কোনো ডাই লাগবে না, উইদাউট কন্ট্রাস্ট। এটা 5 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে। তো এই টেস্টটা আপনার হয়ে যাবে। তারপর আপনি এই রিপোর্টটা নিয়ে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। উনি আপনাকে লাইফস্টাইল এবং খাবার দাবার এবং সঠিক সাপ্লিমেন্ট বা মেডিসিন প্রয়োজন হলে দিয়ে আপনাকে হেল্প করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।